হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি আমার বাইকটার ফুল একটা রিভিউ নিয়ে আসলাম আপনাদেরই মাঝে। বাইকের একটা সার্ভিস করাইলাম, দেন এটার কোনো রিভিউ করতে পারি নাই। এই 2-4 দিন হচ্ছে সার্ভিস করানো হয়েছে। বাইকের একটা রিভিউ নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই 2-1 দিন চালাইয়া দেন টেস্ট করলাম যে মোটামুটি কীরকম আছে বাইকের কন্ডিশন, সার্ভিস করানোর আগে আগে কীরকম ছিল, এখন কীরকম। তো সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি ব্লগ স্টার্ট করলাম। তো এমনিতে বাইকের এখন ধরেন সব কিছুই ওভারঅল ওকে আছে, তবে একটাতে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে এই ডিস্কটার এখনও চেঞ্জ করতে পারি নাই। তো এটার বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব, মানে কি কারণে চেঞ্জ করতে পারি নাই। তো বাইকের প্রথমত কোন দিকে আসা যায়, প্রথমত হচ্ছে বাইকের চেইন স্পকেটের দিকে চেন সেট। তো বাইকের আমি চেন সেট চেঞ্জ করছি পুরো ফুল। এখন যা বলবো প্রত্যেকটার দাম মনে করেন জানাই দেওয়ার চেষ্টা করব যতটুকু মানে মনে আছে, যেটার প্রাইস মনে আছে। তো চেন সেটটা নিচে হচ্ছে আমার কাছে 2700 টাকা। এটা চেঞ্জ করছি পুরো সেট। আর হচ্ছে আগের যেটা ছিল সেটা রাইখা দিছি। দেন ওইটা সামনেরটা ঠিক আছে, পিছনেরটা হালকা মানে চালানো যাইতো, বাট তারপরও চেঞ্জ করে নিছি আর কি। তো এইটা গেল, চেন পকেট গেল। তো আর মানে যেগুলো যেগুলো বড় বড় জিনিস, আর পিছনের ড্রাম ব্রেক যেটা আছে, ড্রাম ব্রেক, তো এটা চেঞ্জ করছি। এটা নিচে হচ্ছে 700 টাকা। এখন ভাই ব্রেকটা যে এত পরিমাণের স্মুথ হয়েছে, মানে যে জায়গায় মনে চায় ওই জায়গায় ব্রেক করে ধরে রাখা যায়। তো আর এদিকে আর হচ্ছে এই যে ক্লাসের লিভার, মানে লিভার গার্ডটা এটাও চেঞ্জ করা হয়েছে। যেটা জিক্সারটা ছিল এটা সবসময় মানে ছোট থাকে, তো এটা আপডেট যে মডেলটা জিক্সার মানে যে আপডেটটা ওইটারটা লাগাই নিছি। এটা নিচে হচ্ছে 270 টাকা, এটা 270 টাকা নিচে। আর এইদিকে আরেকটা জিনিস চেঞ্জ করছি, সেটা হচ্ছে এই স্পার্ক প্লাগটা, এটা চেঞ্জ করা হয়েছে। এটা নিচে হচ্ছে 300 টাকা। এমনিতে নর্মালি 350 টাকা বিক্রি করে, অরিজিনালটাই দিছে মানে 300 টাকা নিচে। তারপর ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি, ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করছি। তারপর ভিতরের এয়ার ফিল্টার চেঞ্জ করছি, ওইটা দেখাতে পারলাম না খুইলা। দেন এইদিকে সামনের যদি আসি, সামনের দিকে আসলে দেখা যাব সামনের ব্রেক প্যাড চেঞ্জ করছি। ডিস্ক চেঞ্জ করতে পারি নাই। ডিস্কটা পারি নাই কী কারণে, প্রথম একটা নিয়েছিলাম, সেটা নেওয়ার পর হচ্ছে লাগানো হয়েছে, লাগানোর পর দেখা যেতেছে এটা একটা টাল, মানে এদিকে বাজে, এটা নড়ে। তারপর ভাবলাম যে না, এটা লাগালে তো প্রবলেম হইব, রিং বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানে এটা আপনারা কইরেন না। তো রিং বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর ব্রেক ঠিক মতন হয়তো ধরবে কি ধরবে না ইমার্জেন্সিতে, তো সেটার একটা রিস্ক থাকে, তার জন্য আর ওটা লাগানো হয় নাই। তো এই বিষয়টা গেল, পরে এটা ফেরত দিয়ে দিছি। দেন এটা পরে আবার মানে এখন খালি আমার বাইকের কাজ শুধু খালি এইটা চেঞ্জ করা। আর এই পাশে হর্ন লাগাইছি একটা, এর আগে একটা হর্ন ছিল, এখন হচ্ছে 2টা। একটু যদি দেখায় আপনাদের, আওয়াজটা শুনেন, 2টা হর্ন আছে। রানিং অবস্থায় একটু বোঝা যায় সুন্দর। হ্যাঁ, যাই হোক, তারপর হচ্ছে সামনের দিকে যদি আসি, সামনের এই জায়গায় আরেকটা জিনিস, এই নিচের সাইডটা গেল, আর এদিকে আর তেমন কিছু লাগানো হয় নাই। তো সামনের আরেকটা জিনিস দেখে আপনাদের, এই জায়গায় দেখেন এরকম দেখা যাইতেছে না, এই জায়গায় একটা ডিআরএল লাগাইছি। এই যে ডিআরএল দেখেন কীরকম দেখা যায়। ডিআরএল আর মক্সি আছে, মানে মোড চেঞ্জ করার যেই পার্টসটা সেটা লাগানো আছে। এটাতে সম্ভবত 2টা রিলে থাকে, 2টা রিলে দিয়ে ধরেন এটা কাজ করে। এই যে এখন মনে করেন আমি আবার অফ করব, অফ যদি করি দেন আবার দেখেন এখন চেঞ্জ। তো এই জায়গায় একটা কালো একটা পেপার লাগাতে চাইতেছি, একেবারে মানে অল্প একটু জায়গা নিয়ে, যাতে খুব বেশি জায়গা মানে ছাপড়ি যাতে মনে না হয়। তো এইটা করব, এইটা আর নিচে হচ্ছে 430 টাকা।
এটা দুইটা লাইট নিচে হচ্ছে ডিআরএল লাইট নিচে হচ্ছে এই 180 টাকা, আর মক্সি নিচে বাকি টাকা 400 টাকায় সম্ভবত পড়ছে, 220 টাকা না, এরকমই পড়ছে। 220 টাকা মক্সি আর 180, তাহলে হচ্ছে 400। তো এইদিকে এইটা গেল। আর এখন যদি এইদিকে আসি, এইদিকে হচ্ছে যদি এই দেখেন হাতে কালি ভরে কি হয়েছে, কাজ করাইছিলাম তো ওগুলা রয়ে গেছে। তো এইদিকে আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই জায়গায় আরসিবির গ্রিপ লাগাইছি, এই গ্রিপটা লাগাইছি আরসিবির নাকামাগি গ্রিপ, এই পাশে এই পাশে। আর এই দুই পাশে গুটলি না, এই গুটলি না থাকার কারণ হচ্ছে আমি চাইতেছি আরেকটা জিনিস লাগাবো, মানে কি বলে এটা, লিভার গার্ড লাগাবো, লিভার গার্ড। তো এইদিকে লিভার গার্ড লাগাবো, তার জন্যই আপাতত এটা করে রাখছি। আর আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে হাইড্রোলিক মানে ব্রেকের অয়েল পট। তো এটা তো গ্রিপের দাম তো বলি নাই, গ্রিপ নিচে হচ্ছে 350 টাকা। অরিজিনাল কিনা, অরিজিনাল তো মনে হয় না, তো বলছে যে মোটামুটি চলবে 2-4-6 মাস, 6 মাস 7 মাস যদি চলে, 1 বছর যদি চলে তাহলে সমস্যা নেই। যাই হোক, এটা 350 টাকা নিচে। আর ডিআরএল এর দাম তো বললাম। দেন এই জায়গায় যদি আসি, এটা হচ্ছে নিচে হচ্ছে 300 টাকা, এই হাইড্রোলিক অয়েল পট 300 টাকা নিচে। আর সামনের মিটারের একটা লাগাইছি, মিটারের মানে সৌন্দর্যের জন্য। তো এটা আরেকটু আকাম করে ফেলাইছি আমি নিজেই। তো দেখেন এই জায়গায় যদি মিটারটা অন করি, তাহলে এই জায়গায় একটা হচ্ছে তেলের যে আছে, ফুয়েলের যে ইন্ডিকেটর আছে, তো সেটা একটা দেখা যাইতো না। তো পরে ভাবলাম যে একটু কাইটা নেই। তো পরে হেক্সো ব্লেডটা কাটতে কাটতে পরে একেবারে ভাঙাই গেছে। তো এখন আর পরে যে দেখেন ভাঙা অংশটুকু এই জায়গায় আবার লাগাই রাখছি, কি আর করার, খুবই দুঃখের বিষয়। এটা দারাজ থেকে নিয়েছিলাম, মনে নাই, ডেলিভারি চার্জ সহ মনে হয় পড়ছে 200 টাকার উপরে, 220-30 বা এরকম পড়তে পারে। তো সর্বশেষে আসি হচ্ছে এই যে দেখেন আমার ইউটিউব চ্যানেলের নাম, এই পাশে একটা, আর হচ্ছে এই পাশে একটা ইউটিউবের লোগো আছে, ইউটিউবের লোগো। দেন আমার হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম, ফেসবুক চ্যানেলের নাম, মানে জাস্ট লাগাই দিছি এই জায়গায়। প্রথমে এই জায়গায় লাগাই দিয়েছিলাম, নামটা সুন্দর এই জায়গায় বসে, বাট এইটা আর এইটাই লোগো দুইটা এই জায়গায় কোনোভাবেই বসবে না, একটু বাঁকা টাকা হয়ে থাকে। দেন এই হচ্ছে অবস্থা। তো এখন মনে করেন বাইকটা যে চালাইতেছি খুবই মানে ভালো লাগতেছে নিজেকে, মানে নিজের কাছে অনেকটাই ভালো লাগতেছে। ও আরেকটা জিনিস তো বলিনি আপনাদের, হর্ন কত টাকা নিচ্ছে, হর্ন নিচ্ছে 300 টাকা। মোটামুটি ভালো মানের হর্ন লাগাইছি, 2টা ক্লিপ সহ 300 টাকা নিছে। তো এই ছিল ছোট একটা রিভিউ ভিডিও। দেন আরও বাদবাকি কিছু আপডেট করব, দেন তারপর আপনাদের অবশ্যই জানাবো, দেখাবো যদি করতে পারি আর কি। 2-1 দিন চালাইয়া দেন মোটামুটি ভালোই পাইছি। তো বাইকের আগের থেকে রেডি পিক আপ মনে হয়েছে যেন আগের থেকে একটু বাড়ছে। তো ফুল একটা মাস্টার সার্ভিস দিছি। তো এইদিকের ইটি সব কাজ করে দিছে সুন্দর করে, পরিচিত জনের কাছেই গেছিলাম। তো আপনারা তো ওই ভিডিওটা অবশ্যই দেখছেন সার্ভিস। তো ওই ভিডিওতে হচ্ছে আপনার মানে সার্ভিস যে করাইছে, তো সেটার তেমন কোনো আপডেট দিতে পারি নাই, জাস্ট করছিলাম একটা সার্ভিসে যাইতেছি এই। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজকে আর কোনো রাইড করবো না, মানে ওইরকম ভিডিও নিয়ে আসবো না, তো জাস্ট একটা রিভিউ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো হোপ করতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে, আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি, ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার। সবাই ভালো থাকবেন।